শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ, মহাপ্রভু জিউ এবং জাগ্রত শীতলা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের শতাব্দী প্রাচীন রাজ উৎসব সম্পর্কে দু এক কথা আমি বলবো। যে আমাদের আমাদের মানে আমরা কেন আমাদের বাবা ঠাকুরদার জন্মের পূর্ব থেকে রাজ উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরাও সেইটাকে আমরা এ পর্যন্ত আমরা ধরে রাখি। পরবর্তীকালে আমাদের যে প্রজন্ম তারাও আবার এই রাজ উৎসবগুলি ধরে রাখবে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে গ্রামের প্রাচীনতম রাজ উৎসব। যাই হোক, মোটামুটি আমাদের রাজ উৎসবের মন্দির আমরা নির্মাণ করেছি এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ মন্দির থেকে আমরা ঠাকুর রাধাকৃষ্ণ জিউকে আমরা নিয়ে আসি এবং মহাপ্রভু জিউকে আমরা নিয়ে আসি এবং আমাদের 4 দিন ব্যাপী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের রাজ উৎসব সুসম্পন্ন হয়। অন্যান্য বছরের ন্যায় এবছরও আমাদের 4 দিনের অনুষ্ঠান সূচি আমরা অল্প সময়ের মধ্যে, কারণ আমাদের যে দানা যে ঘূর্ণিঝড় তার আবহাওয়া দপ্তর আমাদের প্রচার করায় আমাদের প্রস্তুতি নিতে অনেক বিলম্ব হয়ে যায়, যার জন্য অল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি। তার মধ্যে কিছু আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলিও জনগণের কাছে আমরা ত্রুটি স্বীকার করে নিচ্ছি। যাই হোক, একটা জিনিস যে আমাদের যে গ্রামের মানে সম্মানীয় গ্রামবাসীর সহযোগিতায় আমাদের হচ্ছে এই 4 দিনের যে খরচ, রাজ উৎসবের যে খরচ, সেটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে মানে সম্পূর্ণ করি, মানে উৎসবটাকে সুসম্পন্ন করি। তো গ্রামবাসী যেমন সহযোগিতা করেন এবং গ্রামবাসীদের সহযোগিতা যেমন চাই আমরা, এবং গ্রামবাসীদের সকলের আপামর জনসাধারণের কথা মতো পরিকল্পনা নিয়ে আমরা 4 দিনের অনুষ্ঠানটা করে থাকি। প্রথম দিন, এই দিনটি আমাদের যে ব্রহ্ম চতুর্দশীর দিন যে রাজ উৎসব অনুষ্ঠিত হয়েছিল, শুভ সূচনা করা হয়েছিল, সেদিনে আমরা আমাদের গ্রামের কতিপয় ছেলেরা, যুব সম্প্রদায়, তারা হচ্ছে একটি যাত্রা আয়োজন করেছিল এবং সোহাগরাতের শেষ থানায় এই বইটি আমাদের প্রথম দিন হয়েছিল। দ্বিতীয় দিন আমাদের মাতৃবন্দনার যাত্রা, মানে সেটি হচ্ছে আমাদের বিয়ের আসরে, বিয়ের রাতে বর নিয়ে খুব ভালো গান হয়েছে, তার জন্য আমরা আনন্দিত। সবাই দর্শককে আনন্দিত করতে পেরেছে, যেমন মাতৃবন্দনা বলছি যে মাতৃবন্দনা, তেমনি আমরাও আনন্দিত। তো যাই হোক, আজকে আছে আমাদের চিরাচরিত দধি উৎসব। সেই দধি উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে, চলছে এখন। বহু মানুষের সমাগমের মাধ্যমে এবং ভক্তমণ্ডলী তারা হচ্ছে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিতের মধ্য দিয়ে অনেকের মানসিক থাকায় প্রচুর মানুষ, তারা কেউ 80-60 কেজি এবং তার যেমন মানসিক ছিল সেই মতো তারা হচ্ছে হরিলুট এখানে হচ্ছে দিচ্ছে। এর জন্য আমরা খুবই আনন্দিত। জনগণকে আমরা ভক্তমণ্ডলীকে উপস্থিত করতে পেরেছি এবং এলাকার যে দোকানদার বন্ধুরা, অনেক দোকানদার বন্ধু 4 দিন ব্যাপী অনুষ্ঠানে অনেক মেলার মতো হয়। এখানে হচ্ছে বহু দোকানদার আসে, খরিদ বিক্রি খুব ভালোই হয়। এবং আমাদের আগামীকাল আছে, মানে আজকে যেটা আছে সেটাও বলে নেই, কলকাতার সুবিখ্যাত সেটা হচ্ছে তাদের হচ্ছে কাঁটায় ভরা লাল গোলা অনুষ্ঠিত হবে। শিল্পীরা এসে গেছেন এবং আগামীকাল আছে আমাদের শেষ দিন, অর্কেস্ট্রার আছে এবং খেলাধুলার মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সুসম্পন্ন করে থাকি। এবছরও আমরা করব জনগণের সহযোগিতায় এবং দর্শক মন্ডলীর সহযোগিতায় আমরা সুসম্পন্ন করব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।